হাসরের ময়দানে তিনটা জায়গায় এমন অবস্থা হবে, ওই সময় আমি নবীও কারো কথা মনে থাকবে না, কেউ কারো কথা চিন্তা করার টাইম পাবে না। এক নাম্বার হলো আমলনামা যখন ছেড়ে দেওয়া হবে, দুই নাম্বার হলো আমলনামা যখন ওজন করা হবে, তিন নাম্বার হলো ফুল সিরাত পার হওয়ার সময়। আমলনামা যখন ছেড়ে দেওয়া হবে তখন মানুষগুলো পেরেশান থাকবে, না জানি আমার আমলনামা কোন হাতে আসে। ডান হাতে আমলনামা লাভ করিবে যারা কিয়ামতের ময়দানেতে, কঠিন হাসর ময়দানেতে খুশি হবে তারা। আর তারা বলবে হা উমকরাউ কিতাবিয়া, ও আমার বন্ধু বান্ধব প্রতিবেশী, তোমরা দেখো আল্লাহ আমার ডান হাতে আমলনামা দান করে দিয়েছে। আল্লাহ আমাদেরকেও দান করেন, আওয়াজ দিয়ে বলেন আমিন। হয় না আরো জোরে বলেন আমিন। পক্ষান্তরে যে সমস্ত মানুষগুলো আমলনামা বাম হাতে আসবে তাদের অবস্থা কি হবে? বুকের ভিতর দিয়ে বাম হাত ফেরে পিছন দিক দিয়ে বের করা আমলনামা দেওয়া হবে। আমরা সামনে দেখি, ডাইনে দেখি, বামে দেখি, সরাসরি পিছনে আয়নার সাহায্য ছাড়া কেউ দেখি না, ঠিক কিনা? ওই সময় তারা বলবে আল্লাহ মালি হাযাল কিতাব, এটা কি আমলনামা দিলা? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আজকে তো আমার আমলনামা আমি কিছুই দেখতে পারতেছি না। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও ফেরেশতারা এই গুনাহগার বান্দা বান্দীদের ঘাড়কে পিছন দিকে ঘুরিয়ে দাও। আল্লাহর হুকুমে ঘাড় পিছন দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তখন তারা আমলনামা দেখবে আর আফসোস করবে আর বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনে ছোট বড় নেক আমল বদ আমল যাই করেছি কোনো একটাও বাদ পড়ে নাই, ছোটটাও বাদ পড়ে নাই, বড়টাও বাদ পড়ে নাই, সব আজকে আমার আমলনামায় আমি নিজেই দেখতে পাইতেছি। তখন তারা দেখতে পাবে, ওই সময় মানুষ এত পেরেশান থাকবে যে তাদের কারো কথাই মনে থাকবে না। দুই নম্বর নবীজি বলেন আমলনামা ওজনের সময়, আমলনামা যখন ওজন দেওয়া হবে তখন সমস্ত মানুষগুলো এত পেরেশান থাকবে যে কারো কথাই কারো মনে থাকবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ সব নবীরাই তো এক একজনে এক এক নামে তোমার ডাকে, কিন্তু তুমি আমারে এমন একটা নাম শিক্ষা দাও যেই নামে ডাকলে তুমি বেশি খুশি হও আর আমি ওই নামটা বেশি বেশি জিকির করব। আল্লাহ ডাকতে বলে মুসা তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাবান পানি না দিলে ওই যে দিলের ময়লা দূর হয় না ভাই, আল্লাহর জিকির না করলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা প্রাণের বন্ধু লক্ষ্য করুন, মনোযোগ দিয়া শুনেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ
এটা কি কালেমা শিক্ষা দিলা? এই কালেমা তো সবাই পড়ে, এই জিকির তো সবাই করে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, তুমি কি জানো এই কালেমার ওজন কত? হাসরের ময়দানে ওই ওজনের সময় বুঝবা ওজন কত হবে। মুসা বলে, আল্লাহ তাহলে এখন একটু বলো, তাহলেই তো আমার দিলে শান্তি পাবে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করেন আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, তাহলে শোনো, এই কালেমার এত ওজন হবে, এই 7 তবক আসমান জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই কালেমা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, এই কালেমার পাল্লাই ভারী হইয়া যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বুঝলেন, আল্লাহ আমি এই জিকির, দামি জিকির বেশি বেশি করব। এই জিকির শুধু মুসা আলাইহিস সালামের জন্য নাকি আমাদের জন্য? জোর বলেন ঠিক কিনা? এজন্য এই জিকির আমরা বেশি বেশি করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। হয় না? আরো জোরে বলেন আমিন। আমার বন্ধু, যে ওয়াজ করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে 3টা অবস্থা এমন কায়েম হবে, নবীজি বলেন ওই সময় আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে এসেছে, কেউ কারো কথা মনে থাকবে না। 1 নাম্বার হলো আমলনামা যখন ছেড়ে দেওয়া হবে, 2 নাম্বার হলো আমলনামা ওজন করার সময়, আর 3 নাম্বার হলো ফুল সিরাত পার হওয়ার সময়। আল্লাহ বলবে, বান্দারে, এই ফুল সিরাত পার হইয়া ওপার যাইতে হবে। ওপার যদি যাইতে পারো, তাহলেই তুমি জান্নাতে পৌঁছিয়া গেলা। দেখা যাবো গুনাহগার বান্দা বান্দীদের অবস্থা কি হবে। ফুল সিরাতের ভিতরে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ আছে কাইটা পইরা যাবে। ফুল সিরাতের নিচে থাকবে জাহান্নাম। জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে। এই দুনিয়ার আগুনের মতন আগুন নাকি? বলে এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি হবে ওই জাহান্নামের আগুন। প্রথমে 10,000 বছর জ্বালানো হয়েছে, তারপরে আগুনের রং হয়েছে সাদা, তারপরে 10,000 বছর জ্বালানো হয়েছে, এরপরে ওই আগুনের রং হয়েছে লাল। তারপরে আল্লাহ বলেন, ফেরেশতারে আরো জ্বালাও। এরপরে আরো 10,000 বছর জ্বালানোর পরে আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারে এখন কোন কালার হয়েছে? বলে কালো কালার হয়েছে। বলে এইটাই রাইট থাকবে। 30,000 বছর জ্বালানোর পর আগুনের রং হয়েছে কালো। এই কালো রংটাই জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে। দুনিয়ার আগুন যদি আঙ্গুলে লাগে শুধু আঙ্গুলের খবর হয়, কিন্তু জাহান্নামের আগুন এত পাওয়ার হবে, শরীরের যে কোনো অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে গোটা শরীরে খবর হয়ে যাবে। কারেন্ট ধরলে কেমন হয় দেখুন না, গোটা শরীর খবর হয়, ঠিক কিনা? এরকম খবর হয়ে যাবে। নবীজি বলেন, গুনাহগার বান্দা জাহান্নামে পার হইতে যাইয়া কাইটা জাহান্নামে পড়ে যাবে। আর নেককার সলিহিন পরহেজগার বান্দা যারা হবে, 5 ওয়াক্ত নামাজি যারা হবে, ফুল সিরাতের ব্রিজের কাছে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে আল্লাহ পার করায় দিবে। এজন্যই হাদিসে নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিবেন। একটা দিবেন দুনিয়াতে, যেটার জন্য আমি আপনি মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করি রিজিকের জন্য। তোর বলেন ঠিক কিনা? যত রিজিক হইতে পারে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের 1 নাম্বার পুরস্কার দিবেন, রিজিকের অভাব আল্লাহ দূর কইরা দিবেন। 2 নাম্বার পুরস্কার দিবেন, মরার পর প্রথম ঘাটি হলো কবর, এই কবরে আযাব আল্লাহ মাফ কইরা দিবেন। 3 নাম্বার পুরস্কার দিবেন,
নবীজি বলেন এই ফুলসেরাতের ব্রিজ ফুলসেরাতের রাস্তা বিদ্যুৎ গতিতে পার করাইয়া দিবে। 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে 4 নাম্বার পুরস্কার দিবেন, ডান হাতে আমলনামা দিবেন। 5 নাম্বার পুরস্কার নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজি বান্দাকে আল্লাহ দান করবে, বিনা হিসাবেই জান্নাত দান করে দিবে। এজন্য হাদিসের ভিতরে এসেছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। যে নামাজ পড়লো তার কাছে বেহেশতের চাবি আছে। চাবি থাকলে তালা খুইলা ঘরে ঢোকা সহজ না কঠিন? অতি সহজে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে।